সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যাত্রা শুরু করেছি দিনাজপুর থেকে পঞ্চগড় বদার উদ্দেশ্যে। তো প্রথমধ্যে যে কয়েকটি পাম্প এতক্ষণ পর্যন্ত অতিক্রম করেছি, সব কয়েকটি পাম্প বন্ধ পেয়েছি। তো দেখানোর চেষ্টা করব এই বীরগঞ্জের পর থেকে আর কয়েকটি পাম্প খোলা পায় কি অবস্থা। ভাইজান তেল নাই, তেল নাই না দিচ্ছেন না, কোনটা অফ? ভাইকে জিজ্ঞাসা করলাম তেল আছে কিনা, উনি আমাকে উত্তর দিল যে তেল দিলে মারামারি লাগে। তার মানে বিষয়টার উত্তরটা আমি ক্লিয়ার পাইলাম না। তেল দিলেই নাকি মারামারি লাগে, আবার বলতেছে ঈদের পরে তেল দিবে, কিন্তু একই সাথে সব পাম্পে তেল নাই। বিষয়টা একটু কেমন জানি অলৌকিক ভাবে ঘটনাটি মনে হচ্ছে। দেখি সিরিয়াল নাকি? হ্যাঁ, পেট্রোলই তো দিচ্ছে। কি একটা অবস্থা! এটা হলো বীরগঞ্জ কবিরাজহাট, কৃষ্ণপুর। নাকি তেল দিচ্ছে নাকি? কয় টাকার দিচ্ছে? 200 এভারেজ। তো 200 টাকার তেল তো কিছুই হবে না। যাই হোক, অবশেষে একটু দেখলাম। এটি হলো আরেকটি পাম্প। দেখা যাক, এক ভাই যাচ্ছে তেলের খোঁজ নেওয়ার জন্য। সেখান থেকে কি রিপোর্ট আসে। এইখানেও রশি দিয়ে বাঁধানো হয়েছে, ভিতরে কিছু মোটরসাইকেল দেখতে পাচ্ছি। তো কিন্তু মেশিনগুলো বন্ধ দেখা যাচ্ছে দূর থেকে। এক ভাই যাচ্ছে, সেখানকার খবর নিয়ে আসুক, ততক্ষণে অপেক্ষা করতেছি। এতক্ষণ পর্যন্ত যতগুলো পাম্প পেয়েছি ম্যাক্সিমাম সব পাম্পের মধ্যে একটি পাম্প খোলা পেয়েছি, সেটি হলো খোঁচাবাড়িতে। তো সেই পাম্পটি শুধু পেট্রোল দিচ্ছে। মানে তেল তার মানে আছে, এখনো ছাড়তেছে না, এই হলো অবস্থা। আমি ওইটাই বুঝতেছি, এনাদের তেল আছে কিন্তু দিচ্ছে না। সবকিছু মিলিয়ে মোটামুটি দিনাজপুর থেকে বোদা পর্যন্ত মিনিমাম 20টারও অধিক পাম্প লক্ষ্য করে দেখলাম, এবং এই পাম্পগুলোতে একেবারেই লক করা, অর্থাৎ কোনো ধরনের তেল তারা দিচ্ছে না। এবং অনেক মানুষ সেখানে জমায়েত হয়ে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আসল যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা কিন্তু কেউ কোনো দিতে পারতেছে না যে আসলে তেল আছে কি নাই। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই গত কয়েকদিন ধরে ফেসবুকে নানান ধরনের কথাবার্তা শুনতেছি যে এখন আর তেলের কোনো ঘাটতি নাই, তেল সব জায়গায় পাওয়া যাচ্ছে। এবং কোথাও যদি তেল না দেয় সেক্ষেত্রে এই বিষয়গুলো কি বললো যে অবহিত করতে বলতেছে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে এই বিষয়টি জানাইলাম যে দিনাজপুর থেকে বোদা অবধি, অর্থাৎ পঞ্চগড় ডিস্ট্রিক্টের বোদা থানা অবধি বেশ কয়েকটি পাম্প আমার চোখের সামনে এসেছে। তৎমধ্যে 3টা পাম্প, একটি হচ্ছে ঠাকুরগাঁয়ের এনাম, যেটা এনামুল পাম্প বলে যারা চেনেন, এবং সেখানে মির্জা পাম্প যেটা স্টেডিয়ামের পাশে। আর ভিডিওতে দেখানো আরেকটি পাম্প যেটি এই 3টি পাম্প ব্যতীত আর কোনো পাম্পে আমি কাউকে তেল দিতে দেখলাম না, সব বন্ধ ছিল।